আমরা অনেকের মুখেই জাদুটোনার বিষয়ে শুনেছি। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, তন্ত্র সাধনা ইত্যাদি নামগুলির সঙ্গে আমরা বেশ পরিচিত। যুগ যতই এগিয়ে চলুক, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, মানুষের কুসংস্কার বা অন্ধবিশ্বাস যেন ঠিক ততটাই দৃঢ়ভাবে সমাজে গেঁথে আছে। যদিও আধুনিক যুগে বেশিরভাগ মানুষই কালো জাদুর প্রতি অবিশ্বাসী, তবু সমাজের একাংশ আজও এইসব কুসংস্কার বিশ্বাস করে। অবাক করা বিষয় হলো, বলিউডের মতো গ্ল্যামার এবং প্রগতিশীলতার কেন্দ্রস্থলেও এই কালো ছায়া পড়েছে বহুবার। বলিউডের আলোচিত অভিনেত্রীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছে যা অবিশ্বাস্য মনে হয়। সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল নেটপাড়ায়। বলিউডের ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত যেন বিতর্কের আরও এক নাম। একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে। তার দাবি ছিল, সম্পর্ক থাকাকালীন কঙ্গনা নাকি তার উপর কালো জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর সম্পর্ক ভেঙেছিল অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে। এই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাঙ্কা। শোনা যায়, শরদের সঙ্গে ভাঙা সম্পর্কে জোড়া লাগানোর জন্য তিনি কালো জাদুর সাহায্য নিতে চেয়েছিলেন। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক আর জোড়া লাগেনি। বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আদভানিও এই তালিকা থেকে বাদ যাননি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের দুই অনুরাগী কিয়ারার বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল, কিয়ারা নাকি সিদ্ধার্থকে বশ করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না। ভারতীয় অভিনেত্রী পায়েল রোহিতগি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার কর্মজীবনে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছিলেন। 2022 সালে তিনি জানান, নানান রকম তন্ত্র সাধনা করলেও তিনি নাকি কাঙ্ক্ষিত ফল পাননি। বলিউডের এই অভিনেত্রীদের ঘিরে ওঠা কালো জাদুর গুঞ্জন বিতর্কের জন্ম দিলেও